দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ড্রোন হামলায় কাঁপছে রাশিয়া। আরো জানিয়ে দিব জেলেনস্কির প্রশাসনিক রংবদলের বিরুদ্ধে ইউক্রেনবাসীরা। আরো জানিয়ে দিব ইসরায়েলে হামলায় ফিলিস্তিনের শিক্ষা খাত সংস্কার 750 জনের মৃত্যু। সর্বশেষ জানিয়ে দিব সেফ জোনে ঘুমন্ত ফিলিস্তিনিদের উপর হামলা, নিহত 40 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ড্রোন হামলায় কাঁপছে রাশিয়া। এবার শুন বিস্তারিত। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়া কাঁপছে, তবে রাতারাতি হামলার কিয়েভের সোয়া 144টি ড্রোন ভূপাতিত করেছে মস্কো। মঙ্গলবার এই হামলায় রাশিয়ায় রণক্ষেপ শহরের একটি আবাসিক ভবনে আগুন লেগে যায়। বহুতল ভবনটিতে আগুন লেগে বেশ কিছু আলটিএমি ক্ষতিগ্রস্ত হয়। আকস্মিক হামলায় 9 বছর বয়সী একটি শিশু মারা যায়। কিয়েভের এই হামলা জেনে 6টি ফ্লাইট স্থগিত করেছে মস্কো, খবর এফ কফি ভয়েস অব আমেরিকান। এক বিবৃতি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা বিস্ফোরণটি 72টি মস্কোতে 20টির বেশি, কুশ অঞ্চলে 14টির বেশি, তুলা অঞ্চলে 13টির বেশি এবং দেশের আরো 5টি স্থানে 25টির বেশি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। অন্যদিকে ইউক্রেনের 3টি গ্রাম দখল করার দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তারা পূর্ব ইউক্রেনের আক্রমণ বিভাগ শহর এবং দোনেস্কের অঞ্চলের বিভিন্ন অংশ 3টি গ্রাম দখল করেছে। মন্ত্রণালয় থেকে আরো জানানো হয়েছে রাশিয়ার সেনারা গিফসোনা, গেলডিরা এবং ভোডিজানের গ্রামগুলোতে মুক্ত করেছে। পাশাপাশি এই 4টি বসতির জন্য রাশিয়ার নাম ব্যবস্থা করা হয়েছে। এর আগে ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় আরো একটি গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্কার রাইটার্স বলেছেন ইউক্রেনের পূর্ব অঞ্চলে নোভো নদিয়া শহরের পূর্ব নিয়ন্ত্রণ দাবি করেছে রাশিয়া। এই শহরটি কিয়েভের সেনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি রেল ও সড়ক পরিবহন কেন্দ্র ছিল। এছাড়া শহরটির আধুনিক পোকভরত নাগরিকের দিকে রুশ বাহিনীর অগ্রসর হওয়ার কথা জানিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের এক কর্মকর্তা জানান গেল সপ্তাহে নবরোধিকা ছেড়ে চলে গেছে দেশটির সেনারা। এর আগে পূর্ব দোনেস্কের অঞ্চলে 6টি গ্রাম নিয়ন্ত্রণ নিয়েছে পুতিন বাহিনী। বিশেষজ্ঞদের মতে মস্কোর আক্রমণের নেশার কিয়েভের নিয়ন্ত্রণ হারাতে বসেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে রাশিয়ার আক্রমণ পাল্টা জবাব দিতে আরো দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের হামলার প্রয়োজন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই জন্য পশ্চিমা মিত্রদের কাছে অনুমোদন চেয়েছেন তিনি। রুশ হামলাকে প্রতিহত করতে আরো শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহায়তার প্রয়োজন বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। উল্লেখ্য 2 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেনের যুদ্ধে সম্প্রতি রাশিয়ার কুশ অঞ্চলে বেশ কিছু এলাকা দখল করে ইউক্রেন সেনারা। এতে বেশ বিপাকে পড়ে মস্কো, তবে দ্রুত পাল্টা জবাব দিতে আবারও কিয়েভের কোণঠাসা করে ফেলছে শুরু করেছেন পুতিন বাহিনী। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া, এর মধ্যে দখল করে নিয়েছে বেশ কিছু এলাকা। আরো জানিয়ে দিব জেলেনস্কির প্রশাসনিক রংবদলের বিরুদ্ধে ইউক্রেনরা। এবার শুন বিস্তারিত। 2 বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। নাটো জোটের সঙ্গে ইউক্রেনের ঘনিষ্ঠ বৈঠকে 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়ায়। পশ্চিমা দেশগুলো সর্বশক্তি নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়ায়, যার ফলে যুদ্ধ শেষের প্রভুত্ব বরং প্রবলিত হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আর পশ্চিমা দেশগুলোর কাছে নিহত নতুন অস্ত্রের অবদান করেছেন। এমন পরিস্থিতিতে নিজের দেশে আশঙ্কাজনক হারের জনপ্রিয়তা করছে জেলেনস্কি। সাধারণ ইউক্রেনরা এই যুদ্ধ খেলায় ক্লান্ত। এছাড়া বিপুল সংখ্যক সীমান্তে দুর্নীতি আর ক্ষতিগ্রস্ত পুরুষদের সামরিক বাহিনীতে যোগ দিতে বাধ্য করা, শুরুতেই আহ্বান হওয়ার পর সৈনিকদের যুদ্ধ চালিয়ে যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়ার, আর ক্ষণে ক্ষণে সরকারের উচ্চ পদে পাইক
ভোটাধিকারী হারে রং বদল তো আছেই। আগস্টে করা ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল প্রজেক্টের এক জরিপে দেখা গেছে এই বছরের জানুয়ারির দিকে জেনেস্টাক জনপ্রিয় 59% থেকে এখন তা 45% নেমে এসেছে। সম্প্রতি একজন উপপ্রধানমন্ত্রী এবং 6 জন মন্ত্রী ইউক্রেনের একপরিত সংবাদ ফের দখলের বাধাতে পদত্যাগ পত্র সেগুলো কার্পক্ষ না করে গ্রহণ করা হয় বলে রাখা হয় ভালো। ইউক্রেন সংবাদে এখন একত রয়েছে জেলেনস্কির দল সার্ভিসের অফ দ্য পিপলস পার্টির। তাদের পদত্যাগ পত্র গ্রহণ রাখা জেলেনস্কি বলেন, দেশকে নতুন দিশায় নিতে আমাদের কার্যক্রম আমাদের নতুন শাস্তির প্রয়োজন এবং এই নতুন পদক্ষেপগুলো আমাদের রাষ্ট্রকে বিভিন্ন দিকে শক্তিশালী করার জন্য নেওয়া হয়েছে। তবে জেলেনস্কির এসব পদক্ষেপ সন্তন্য হন নাই সাধারণ ইউক্রেনবাসীরা। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার সঙ্গে আলাপে দেশটির একটি রেজিস্ট্রা ক্যাম্পিলিস নাদিয়া গভর্নর বলেন, আমি আসলে বুঝতে পারছি না জেলেনস্কি কেন এসব করছে। আমাদের যুদ্ধে মনোযোগ হওয়া উচিত। নতুন মন্ত্রীদের দায়িত্ব বুঝে নিতে সময় লাগবে এবং এর ফলে সরকারের কাজ বিক্ষুণ্ণ ঘটবে। জেলেনস্কি যখন সরকারের রং বদল করেছেন, রাশিয়ার কাস্টে অঞ্চলের কিছু অংশ ইউক্রেন দখল করে ফেলার আন্দোলন হচ্ছে এবং রাশিয়া আরো অভ্যন্তর হামলার জন্য পশ্চিমা মিত্রদের কাছে অনুমতি চাইছেন, তখন ইউক্রেনদের বাসভবনে বিস্তর এলো পাতারি রাশিয়া দখলে চলে আসছে। এই সরকার রং বদল না করে বরং যুদ্ধক্ষেত্রে জেলেনস্কিকে মনোযোগ হওয়ার পরামর্শ দিচ্ছেন সাধারণ ইউক্রেনবাসী থেকে শুরু করে বিশেষজ্ঞরা। আরো জানিয়ে দিব, ইসরায়েলে হামলায় ফিলিস্তিনের শিক্ষা খাত সংশ্লিষ্ট 750 জনের মৃত্যু। এবার শুনুন বিস্তারিত। শিক্ষা ক্ষেত্রের সঙ্গে যুক্ত 750 জনের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিন শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি এ তথ্য জানানো হয়। খবর আল জাজিরা। এছাড়া ইসরায়েল অগ্রসরের আগস্টের শেষ পর্যন্ত 11,500-এর বেশি স্কুল বয়সী শিশু প্রাণ হারিয়েছে, গুরুতর আহত হয়েছে, ববৃতি এবং মানসিকভাবে বিপর্যয় হয়েছে হাজার হাজার শিশু। ফিলিস্তিনি নতুন শিক্ষা বোর্ডের শুরুতে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় আরো জানান, ইসরায়েলি বাহিনীর উদ্যোগ্য মূল্যভাবে স্কুল এবং শিক্ষা সংশ্লিষ্ট প্রশাসনিক ভবনে নির্যাতন হামলা চালিয়েছে। এর ফলে 92% বিদ্যালয় এখন পাঠদানের অনুপ্রেরণযোগ্য হয়ে পড়েছে। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি শুরু হওয়া ইসরায়েলি অগ্রসর এখন পর্যন্ত 41,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে 95,000-এরও বেশি। আরো জানিয়ে দিব, সেফ জোনে ঘুমন্ত ফিলিস্তিনিদের উপর হামলা, নিহত 40 জন। এবার শুনুন বিস্তারিত। ফিলিস্তিনির নিরীহ মানুষের উপর ইসরায়েলি গণহত্যা চালালেন। মঙ্গলবার 10 সেপ্টেম্বর ভোরের দিকে খান ইউনুস আল মায়াদিন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে 40 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এই হামলায় কমপক্ষে 60 জন আরো আহত হয়েছে বলে জানিয়েছেন তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সরবরাহ। আল মায়াদিন অঞ্চলে যে জায়গা এই হামলা চালানো হয় সেই জায়গাটিকে সেফ জোন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, তাই সেখানে শরণা শিবির কমপক্ষে শরণ নিয়েছেন বহু ফিলিস্তিনি। প্রত্যক্ষদর্শীদের মতে তথ্য মতে কমপ্লেক্সের তবুও গুলোতে লক্ষ্য করে 4টি ক্ষেপণাস্ত্র ছড়ে ইসরায়েল। এতে ঘটনাস্থানে অনেকে প্রাণ হারায়। হামলার পক্ষে সাইফ গে ইসরায়েল দাবি করেছে সেফ জোনের থাকা সমর্থিত কমপ্লেক্সে হামাসের কমান্ডার সেন্টার ছিল। হামাস এই দাবি প্রত্যাখ্যান করে জানান, ভয়াবহ এই অপহরণকে বৈধ দেওয়ার জন্য এসব ভিত্তিহীন অভিযোগ করেছে ইসরায়েল। গাজায় জরুরি সেবা কৃতকর্মের এক দায়িত্ব কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আমরা এখনো মৃতদের উদ্ধার করছি এবং আহতদের চিকিৎসার জন্য পাঠাচ্ছি। এটা আমেরিকার ইসরায়েল হত্যাকাণ্ড। জরুরি সেনাদের ধারণা এখনো অনেক ধ্বংসপূর্ণের নিচে আটকা পড়ে আছে, তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর ইসরায়েলে অভ্যন্তরে হামাসের অভিযানের প্রতিশোধ নিতে গাজায় এবং পশ্চিম তীরে নির্বাচন হত্যাকাণ্ড চালাচ্ছে দখলদার ইসরায়েল। এই গণহত্যায় এখন পর্যন্ত 41,000 বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, আহত হয়েছে আরো প্রায় 95,000 ফিলিস্তিনি।